ইসলামের ৫ স্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয়। এটি অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কোরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। নামাজ জামাতে আদায় করা উত্তম হলেও অনেকে নানা কারণে বাসায় নামাজ আদায় করেন। এক্ষেত্রে বিছানায় নামাজ আদায় করা কি শরীয়তসম্মত? কি বলছে ইসলাম? সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন পূর্বের নিয়মে সালাত কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। হাদিসেও একাধিকবার নামাজ আদায়ের কথা এসেছে। সেই সঙ্গে গুরুত্ব দেয়া হয়েছে ওয়াক্তমতো নামাজ আদায়ের ওপরও। মহান আল্লাহর কাছেও যথাসময়ে সালাত আদায় করা অধিক প্রিয় আমল। এই ক্ষেত্রে একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় করার গুরুত্ব অনেক বেশি। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায়ে ২৭ গুণ বেশি সওয়াব। তবে কোনো কারণে জামাত ছুটে গেলে একাকী নামাজ আদায় করতে হয়। এই ক্ষেত্রে বেশিরভাগ সময় ঘরেই নামাজ আদায় করে নেন অনেকে। আর নামাজ আদায়ের স্থান হিসেবে বেছে নেন মেঝে কিংবা বিছানাকে। তবে বিছানার ওপর নামাজ হয় না এমন কথা প্রায় সময়ই অনেকের মুখে শোনা যায়। আসলেই কি বিষয়টি এমন? ইসলামিক স্কলারদের মতে নামাজের ১৩ ফরজের মধ্যে জায়গা পবিত্র হওয়া অন্যতম শর্ত। এক্ষেত্রে বিছানা পবিত্র হলে সেখানে নামাজ আদায়ে কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে, বিছানার তোশক নরম হওয়ার ফলে যদি রুকু সিজদা করার সময় শরীরের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে অসুবিধা হয় কিংবা ঠিকভাবে নামাজের রুকুনগুলো আদায়ে অসুবিধা হয়, তাহলে বিছানায় নামাজ না পড়াই উত্তম। এছাড়া বিছানার ওপর নামাজ আদায়ে কোনো অসুবিধা নেই, এ বিষয়ে হাদিসও পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘুমাতাম। আমার পা দুখানা তার কিবলার দিকে ছিল। তিনি সিজদায় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন, তখন আমি পা দুখানা সংকুচিত করতাম। আর তিনি দাঁড়িয়ে গেলে আমি পা দুখানা সম্প্রসারিত করতাম। ওই সময় ঘরগুলোতে বাতি ছিল না। তাই বলা যায়, পবিত্র থাকলে বিছানায় নামাজ আদায়ে কোনো বাধা নেই। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।